খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে তার নোটিফিকেশন আসতে চলেছে। তার জন্য তোমরা এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জেনারেল নলেজের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি, যা তোমাদের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে লাগবে। ভিডিওটি মন দিয়ে দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও, ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়? এখানে উত্তর হবে সি 1942। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালের 8ই আগস্ট শুরু হয়েছিল। বোম্বেতে সর্বভারতীয় কংগ্রেস কমিটির অধিবেশনে মহাত্মা গান্ধী এই ঐতিহাসিক গণ আন্দোলনের সূচনা করেন। পরের প্রশ্ন, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে? এখানে উত্তর হবে বি জ্যোতিবা ফুলে। মহারাষ্ট্রের সমাজ সংস্কারক জ্যোতিরাও ফুলে, যিনি জ্যোতিবা ফুলে নামেও পরিচিত, তিনি 1873 সালের 24শে সেপ্টেম্বর পুনেতে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, পূর্ববঙ্গ ও আসাম নামে নতুন প্রদেশ গঠিত হয় কোন ঘটনার পর? এখানে উত্তর হবে এ বঙ্গভঙ্গ। 1905 সালে ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জন কর্তৃক বঙ্গভঙ্গ ঘোষণার পর পূর্ববঙ্গ ও আসাম নামে নতুন প্রদেশ গঠিত হয়। পরের প্রশ্ন, ইলবার্ট বিল কোন ভাইসরয়ের সময় উত্থাপিত হয়? এখানে উত্তর হবে বি লর্ড রিপন। 1883 সালে 9ই ফেব্রুয়ারি ভারতের ভাইসরয় লর্ড রিপনের সময়কালে ইলবার্ট বিল উত্থাপিত হয়। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? এখানে উত্তর হবে এ লর্ড কর্নওয়ালিস। 1793 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস বাংলা, বিহার ও উড়িষ্যায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। এটি এক ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল, যার মাধ্যমে জমিদারদের জমির স্থায়ী মালিকানা দেওয়া হয়। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক দীর্ঘ নদী কোনটি? এখানে উত্তর হবে বি গঙ্গা। এর মোট দৈর্ঘ্য 2525 কিলোমিটার। ভারতে প্রায় 2071 কিমি। এটি উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে ভারতে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। পরের প্রশ্ন, ভারতের কোন নদীটি রিফ্ট ভ্যালি বা চুতো উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়? এখানে উত্তর হবে বি নর্মদা। ভারতের প্রধান নদীগুলির মধ্যে নর্মদা নদীটি রিফ্ট ভ্যালি বা চুতো উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়। নর্মদা ছাড়াও তাপ্তি এবং দামোদর নদীও চুতো উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়। পরের প্রশ্ন, ভারতের পশ্চিম উপকূলের কোন অংশে ব্যাক ওয়াটার বিশেষভাবে দেখা যায়? এখানে উত্তর হবে সি মালাবার উপকূল। ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলের মালাবার উপকূলে কেরালা রাজ্যে ব্যাকওয়াটার বা লোনা জলের উপহ্রদগুলি বিশেষভাবে দেখা যায়। স্থানীয় ভাষায় এগুলিকে কয়াল বলা হয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে ল্যাটেরাইট মাটির বিস্তার তুলনামূলকভাবে বেশি? এখানে উত্তর হবে সি পশ্চিমের মালভূমি অঞ্চল। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের মালভূমি ও রাঢ় অঞ্চলে প্রধানত বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলায় ল্যাটেরাইট বা লাল মাটির বিস্তার তুলনামূলকভাবে সবচেয়ে বেশি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের তরাই অঞ্চল প্রধানত কোন দুটি অঞ্চলের মধ্যবর্তী এলাকায় অবস্থিত? এখানে উত্তর হবে বি দার্জিলিং হিমালয় ও গাঙ্গেয় সমভূমি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন নদীটি সিকিম হিমালয় থেকে উৎপন্ন হয়ে উত্তরবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? এখানে উত্তর হবে সি তিস্তা।
এটিকে উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয়। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি রাস সমভূমি নামে পরিচিত এবং লাল হলুদ মাটির জন্য উল্লেখযোগ্য? এখানে উত্তর হবে বি, পশ্চিমাঞ্চল। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের ছোটনাগপুর মালভূমি ও গাঙ্গেয় বদ্বীপের মধ্যবর্তী ঢেউ খেলানো বিস্তীর্ণ সমভূমি অঞ্চলটি রাঢ় অঞ্চল বা রাঢ় সমভূমি নামে পরিচিত। এই অঞ্চলটি মূলত লাল ও ল্যাটেরাইট মাটির জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। পরের প্রশ্ন, পঞ্চায়েতের ক্ষমতা, কর্তৃত্ব ও দায়িত্ব সম্পর্কে বিধান কোন অনুচ্ছেদে রয়েছে? এখানে উত্তর হবে সি, 243 জি। ভারতের সংবিধানের 243 জি অনুচ্ছেদে পঞ্চায়েতগুলির ক্ষমতা, কর্তৃত্ব এবং দায়িত্ব সম্পর্কে বিধান রয়েছে। 1992 সালের 73তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানের 9ম অংশে এই অনুচ্ছেদটি যুক্ত করা হয়। পরের প্রশ্ন, 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে পঞ্চায়েত সম্পর্কিত কোন অংশটি সংযোজিত হয়? এখানে উত্তর হবে বি, অংশ নাই। 1992 সালের 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে পঞ্চায়েত সম্পর্কিত 9ম অংশে সংযোজিত হয়। পরের প্রশ্ন, পঞ্চায়েত নির্বাচনের তত্ত্বাবধান, নির্দেশনা ও নিয়ন্ত্রণ কার হাতে ন্যস্ত? এখানে উত্তর হবে বি, রাজ্য নির্বাচন কমিশন। পরের প্রশ্নটি দেখো, একাদশ তফসিলে মোট কতটি বিষয় পঞ্চায়েতের আওতায় রয়েছে? এখানে উত্তর হবে সি, 29টি। 1992 সালের 73তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে এই তফসিলটি সংবিধানে যুক্ত করা হয়। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে পঞ্চায়েতের সাংবিধানিক স্বীকৃতি কোন সংশোধনীর মাধ্যমে দেওয়া হয়? এখানে উত্তর হবে বি, 73তম। 1992 সালের 73তম সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে ভারতের পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি ও মর্যাদা দেওয়া হয়। এই আইনটি 1993 সালের 24শে এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। পরের প্রশ্নটি দেখো, এই প্রশ্নটি আগের প্রশ্নটির মতোই, একই প্রশ্ন একটু ঘোরানো আছে। 73তম সংবিধান সংশোধনী কার্যকর হয় কবে? এখানে উত্তর হবে বি, 24 এপ্রিল 1993। ভারতের 73তম সংবিধান সংশোধনী আইন 1993 সালে 24শে এপ্রিল কার্যকর হয়। যদিও এটি 1992 সালে পাশ হয়েছিল, এই দিন থেকেই গ্রামীণ পঞ্চায়েত রাজ ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি ও কার্যকারিতা লাভ করে। এই দিনটিকে স্মরণ করে প্রতি বছর 24শে এপ্রিল দেশ জুড়ে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়। পরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম সভা সম্পর্কে বিধান রয়েছে? এখানে উত্তর হবে এ, 243 এ। ভারতীয় সংবিধানের 243 এ অনুচ্ছেদে গ্রাম সভা সম্পর্কে বিধান রয়েছে। এছাড়া 243 নম্বর অনুচ্ছেদের বি দফায় গ্রাম সভার সংজ্ঞা দেওয়া হয়েছে। 1992 সালের 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি সংবিধানে যুক্ত করা হয়। পরের প্রশ্ন, পঞ্চায়েতের মেয়াদ শেষ হওয়ার আগে ভেঙে গেলে সাধারণত কত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়? এখানে উত্তর হবে বি, 6 মাস। ভারতের সংবিধানের 243 ই ধারা অনুযায়ী নির্দিষ্ট মেয়াদ বা 5 বছর পূর্ণ হওয়ার আগে কোনো পঞ্চায়েত ভেঙে বা অবলুপ্তি ঘটলে ভেঙে যাওয়ার তারিখ থেকে 6 মাসের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করা বাধ্যতামূলক। পরের প্রশ্ন, ভারতের ন্যাশনাল স্পোর্টস ডে প্রতি বছর কোন তারিখে পালিত হয়? এখানে উত্তর হবে সি, 29 আগস্ট। ভারতের কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী স্মরণে
এই দিনটি পালিত হয়? 2026 সালে ভারতের কোন প্রাণীর সংরক্ষণ নিয়ে প্রজেক্ট লায়ন গুরুত্বপূর্ণ আলোচনায় এসেছে? এখানে উত্তর হবে বি, এশিয়াটিক সিংহ। পরের প্রশ্ন, 2026 সালে জেম এর কততম বার্ষিকী পালিত হয়েছে? এখানে উত্তর হবে সি, 10তম। 2026 সালে সরকারি ই মার্কেট প্লেস বা গভর্নমেন্ট ই মার্কেট প্লেস এর 10তম বার্ষিকী বা প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। পরের প্রশ্ন, ন্যাশনাল হ্যান্ডলুম ডে প্রতি বছর কোন তারিখে পালিত হয়? এখানে উত্তর হবে বি, 7 আগস্ট। 1905 সালের এই দিনে কলকাতার টাউন হলে ঐতিহাসিক স্বদেশী আন্দোলনের সূচনা হয়েছিল। সেই দিনটিকে স্মরণ করে ও দেশের তাঁতশিল্পীদের সম্মান জানাতে 2015 সাল থেকে এই দিনটি পালন করা শুরু হয়। আজকের শেষ প্রশ্ন দেখে নাও। 2026 সালে ভারতের কোন সংস্থার স্বীকৃতি স্থগিত করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক? এখানে উত্তর হবে বি, TTFI। 2026 সালের 12 আগস্ট কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক প্রশাসনিক ত্রুটি, সময়মতো নির্বাচন না করা এবং অভ্যন্তরীণ কোন্দলের কারণে টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া এর স্বীকৃতি স্থগিত করেছে। এই থাকলো আজকের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য আসার মতো উপযোগী 25টি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর, যা তোমাদের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।